ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री रामकृष्ण ও নরেন্দ্র। ঈশদূত যীশুখ্রিস্ট বক্তৃতায় স্বামীজি বলিলেন, এই মহাপুরুষ যীশুখ্রিস্ট যে বলিয়াছেন, ঈশ্বর তনয়ের ভিতর দিয়া দেখা ব্যতীত অন্য উপায়ে কেহ কখনো ঈশ্বরকে দর্শন করে নাই। এই কথা অতি সত্য। ঈশ্বর তনয়ের মধ্য দিয়া না দেখিলে ঈশ্বরকে আমরা আর কোথায় দেখিব? ইহা খুব সত্য যে আপনাতে আমাতে, আমাদের মধ্যে অতি দিনহীন ব্যক্তিতে পর্যন্ত ঈশ্বর বিদ্যমান। ঈশ্বরের প্রতিবিম্ব আমাদের সকলের মধ্যেই রহিয়াছে। কিন্তু যেমন আলোকের পরমাণু সকল সর্বব্যাপী, সর্বত্র স্পন্দনশীল হইলেও ইহাদিগকে আমাদের দৃষ্টিগোচর করিতে হইলে প্রদীপ জ্বালিবার প্রয়োজন হয়, সেইরূপ জগতের বিরাট আলোকস্বরূপ এই সকল প্রত্যাদিষ্ট পুরুষে, এই সকল দেবমানবে, ঈশ্বরের মূর্তিমান বিগ্রহস্বরূপ এই সকল অবতারে প্রতিবিম্বিত না হইলে সমগ্র জগতের সর্বব্যাপী ঈশ্বর আমাদের দৃষ্টিগোচর হইতে পারেন না। স্বামী আবার বলিতেছেন, ঈশ্বরের স্বরূপ তুমি যতদূর পারো কল্পনা করিতে পারো, কিন্তু দেখিবে তোমার কল্পিত ঈশ্বর অবতার পুরুষ অপেক্ষা অনেক নিচু। তবে এই মানুষ দেবতাগুলিকে পূজা করা কি অন্যায়? তাহাদের পূজা করাতে কোনো দোষ নাই। শুধু তাহা নহে, ঈশ্বরকে পূজা করিতে হইলে অবতারকেই পূজা করিতে হইবে। তুমি যে মানুষ, তোমার মানুষরূপী ভগবানকে পূজা করিতে হইবে, অন্য উপায় নাই। জ্ঞানালোকের এই মহান বার্তাবহগণের কোনো একজনের চরিত্রের সহিত আপনার ঈশ্বর সম্বন্ধীয় উচ্চতম ধারণার তুলনা করুন। দেখিবেন আপনার কল্পিত ঈশ্বর এই আদর্শ হইতে নিম্নে পড়িয়া আছে এবং অবতারের ঈশ্বরাদিষ্ট পুরুষের চরিত্র আপনার ধারণা হইতে বহু ঊর্ধ্বে অবস্থিত। আদর্শের প্রতিমূর্তি স্বরূপ এই সকল মহাপুরুষ ঈশ্বরকে সাক্ষাৎ উপলব্ধি করিয়া তাহাদের মহৎ জীবনের যে দৃষ্টান্ত আমাদের সমক্ষে ধরিয়াছেন, ঈশ্বর সম্বন্ধে তাহা অপেক্ষা উচ্চতর ধারণা করিতে আপনারা কখনোই সমর্থ হইবেন না। তাহাই যদি সত্য হয়, তবে জিজ্ঞাসা করি, এই সকল মহাপুরুষকে ঈশ্বর বলিয়া উপাসনা করা কি অন্যায়? এই দেবমানবগণের চরণে লুণ্ঠিত হইয়া তাহাদিগকে এ পৃথিবীতে একমাত্র দেবতারূপে উপাসনা করা কি পাপ? যদি তাহারা প্রকৃতপক্ষে আমাদের সর্ববিধ ঈশ্বর সম্বন্ধীয় ধারণা বা কল্পনা হইতে উচ্চতর হন, তবে তাহাদিগকে উপাসনা করিতে দোষ কি? ইহাতে যে শুধু দোষ নাই তাহা নহে, ঈশ্বরের সাক্ষাৎ উপাসনা কেবল এইভাবেই সম্ভব। অবতার পুরুষ কি বলিতে আইসেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে বলিয়াছিলেন, বাবা, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। স্বামীজিও আমেরিকানদের বলিলেন, আমরা আমাদের আলোচ্য মহাপুরুষের প্রথম মূল মন্ত্রই শুনিতে পাই, এ জীবন কিছুই নহে, ইহা হইতে উচ্চতর আরও কিছু আছে। যিশু কামিনী কাঞ্চন ত্যাগী। তিনি জেনেছিলেন আত্মা স্ত্রীও নয়, পুরুষও নয়। টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহসুখ, ইন্দ্রিয় সুখ অবতার পুরুষ কিছুই চান না। তাহার পক্ষে আমি আমার কিছুই নাই। আমি কর্তা, আমার গৃহ পরিবার ইত্যাদি সব অজ্ঞান থেকে হয়। স্বামী বলিলেন, আমরা যেন দন্তে তৃণ লইয়া দীনভাবে স্বীকার করি যে আমাদের এইরূপ ত্যাগ বৈরাগ্যের শক্তি নাই। আমাদের এখনও আমি ও আমার প্রতি ঘোর আসক্তি বর্তমান। আমার ধন, ঐশ্বর্য, বিষয় এইসব চাই। আমাদিগকে ধিক, আমরা যেন আমাদের দুর্বলতা স্বীকার করি, কিন্তু যিশুকে অন্যরূপে বর্ণনা করিয়া মানব জাতির এই মহান আচার্যকে লোকচক্ষে হীন প্রতিপন্ন না করি। তাহার কোনো পারিবারিক বন্ধন ছিল না।
আপনারা কি মনে করেন এই ব্যক্তির ভিতর কোনো দেহভাব ছিল? আপনারা কি মনে করেন জ্ঞানজ্যোতির পরম আধার এই অতিমানব স্বয়ং ঈশ্বর জগতে অবতীর্ণ হইয়াছিলেন পশুগণের সমধর্মী হইবার জন্য? তথাপি লোকে তাহার উপদেশ বলিয়া যা খুশি প্রচার করিয়া থাকে। তাহার স্ত্রী পুরুষ এই ভেদজ্ঞান ছিল না। তিনি নিজেকে আত্মা বলিয়াই জানিতেন। তিনি জানিতেন তিনি শুদ্ধ আত্মা, কেবল মানবজাতির কল্যাণের জন্য দেহকে পরিচালন করিতেছেন। দেহের সঙ্গে তাহার শুধু ওইটুকু সম্পর্ক ছিল। আত্মাতে কোনরূপ লিঙ্গভেদ নাই। পাশব ভাবের সহিত বিদেহ আত্মার কোনো সম্বন্ধ নাই। দেহের সহিত কোনো সম্বন্ধ নাই। অবশ্য এইরূপ ত্যাগের ভাব হইতে আমরা এখনও বহু দূরে থাকিতে পারি। থাকিলামই বা, কিন্তু আদর্শটিকে আমাদের বিস্মৃত হওয়া উচিত নয়। আমরা যেন স্পষ্ট স্বীকার করি যে ত্যাগই আমাদের আদর্শ, কিন্তু আমরা ওই আদর্শের নিকট পৌঁছিতে এখনও অক্ষম। আমেরিকানদের আবার বলিতেছেন, অবতার পুরুষ আর কি বলেন? আমাকে দেখিতেছ আর ঈশ্বরকে দেখিতে পাইতেছ না? তিনি আর আমি যে এক। তিনি যে হৃদয় মধ্যে শুদ্ধ মনের গোচর। এই বক্তৃতা মধ্যে স্বামী অন্য স্থলে বলিতেছেন, অবতার পুরুষ ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে দেহ ধারণ করেন। জিসাস ক্রাইস্টের ন্যায় দেশকাল ভেদে তাহারা অবতীর্ণ হয়েন। তাহারা মনে করিলে আমাদের পাপ মার্জনা ও মুক্তি দিতে পারেন। আমরা যেন তাহাদের সর্বদা পূজা করিতে পারি। স্বামী বলিলেন, অতএব আসুন, আমরা শুধু ন্যাজারেথবাসী যিশুর ভিতর ভগবানকে দর্শন না করিয়া তাহার পূর্বে যে সকল মহাপুরুষ আবির্ভূত হইয়াছেন, তাহার পরে যাহারা আসিয়াছেন এবং ভবিষ্যতেও যাহারা আসিবেন, তাহাদের সকলের ভিতরই ঈশ্বরকে দর্শন করি। আমাদের উপাসনা যেন সীমাবদ্ধ না হয়। সকলেই সেই এক অনন্ত ঈশ্বরেরই বিভিন্ন অভিব্যক্তি মাত্র। তাহারা সকলেই পবিত্রাত্মা ও স্বার্থগন্ধহীন। তাহারা সকলেই এই দুর্বল মানব জাতির কল্যাণের জন্য প্রাণপণ চেষ্টা করিয়াছেন এবং জীবন দিয়া গিয়াছেন। তাহারা প্রত্যেকেই আমাদের সকলের, এমনকি ভবিষ্যৎ বংশীয়গণের সমস্ত পাপ নিজেরা গ্রহণ করিয়া প্রায়শ্চিত্ত করিয়া গিয়াছেন। স্বামী বেদান্ত চর্চা করিতে বলিতেন, কিন্তু সেই সঙ্গে ওই চর্চার যাহা বিপদ তাহাও দেখাইয়া দিয়াছেন। ঠাকুর যেদিন ঠনঠনিয়াতে শ্রীযুক্ত শশধর পণ্ডিতের সহিত আলাপ করেন, সেদিন নরেন্দ্রাদি অনেক ভক্ত উপস্থিত ছিলেন। 1884 খ্রিস্টাব্দে। ঠাকুর বলিলেন, জ্ঞানযোগও এ যুগে ভারী কঠিন। জীবের একে অন্নগত প্রাণ, তাতে আয়ু কম, আবার দেহবুদ্ধি কোনো মতে যায় না। এদিকে দেহবুদ্ধি না গেলে একেবারে ব্রহ্মজ্ঞান হবে না। জ্ঞানী বলেন, আমি সেই ব্রহ্ম, আমি শরীর নই। আমি ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ এ সকলের পার। যদি রোগ, শোক, সুখ, দুঃখ এসব বোধ থাকে, তুমি জ্ঞানী কেমন করে হবে? এদিকে কাঁটায় হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, খুব লাগছে, অথচ বলছে, কই, হাত তো কাটে নাই, আমার কি হয়েছে? তাই এ যুগের পক্ষে ভক্তিযোগ। এতে অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায়। জ্ঞানযোগ বা কর্মযোগ আর অন্যান্য পথ দিয়াও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু এসব পথ কঠিন। ঠাকুর আরও বলিয়াছেন, কর্মীদের যেটুকু কর্ম বাকি আছে সেটুকু নিষ্কামভাবে করিবে। নিষ্কাম কর্ম দ্বারা চিত্তশুদ্ধি হলে ভক্তি আসবে। ভক্তি দ্বারা ভগবান লাভ হয়। স্বামীও বলিলেন, দেহবুদ্ধি থাকিতে সোহম হয় না, অর্থাৎ সব বাসনা গেলে, সব ত্যাগ হলে তবে সমাধি হয়। সমাধি হলে তবে ব্রহ্মজ্ঞান হয়। ভক্তিযোগ সহজ ও মধুর। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং
তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।